দ্বৈত কর পরিহার সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে 5টি চুক্তি ও 5টি সমঝোতার স্মারক সই করেছে বাংলাদেশ ও কাতার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানির উপস্থিতিতে এসব চুক্তি ও সমঝোতার স্মারক সই হয়। এর আগে দুই নেতার মধ্যে অনুষ্ঠিত হয় শীর্ষ বৈঠক। বিস্তারিত মনিউর রহমানের রিপোর্টে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠক করতে সকাল 10:15টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসেন সফররত কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। তাকে টাইগার গেটে ফুল দিয়ে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দুই নেতার মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। চামিলি হলে আয়োজন করা হয় দুই দেশের শীর্ষ বৈঠক। এতে নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কাতারের আমির। বৈঠকে গুরুত্ব পায় বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ, কক্সবাজারে পর্যটন খাতের উন্নয়ন সহ বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়। পরে করবি হলে প্রধানমন্ত্রী ও কাতারের আমিরের উপস্থিতিতে 5টি চুক্তি ও 5টি সমঝোতা স্মারক সই হয়। এসব দলিলে সই করেন দুই দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। চুক্তিগুলো হচ্ছে দ্বৈত কর পরিহার ও কর ফাঁকি রোধ, পারস্পরিক বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা, আইনগত সহযোগিতা, সাগরপথে পরিবহন এবং যৌথ ব্যবসা পরিষদ গঠন। এছাড়াও শ্রমশক্তি ও বন্দর ব্যবস্থাপনা, কূটনৈতিক প্রশিক্ষণ, যুব ক্রীড়া এবং উচ্চশিক্ষা ও গবেষণা ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে 5টি সমঝোতা স্মারক সই করে দুই দেশ। এদিকে বাংলাদেশ ও কাতারের বন্ধুত্বের নিদর্শন স্বরূপ মিরপুর ইসিবি চত্বর থেকে কালশী উড়াল সেতু পর্যন্ত সড়কটি কাতারের আমিরের নামে নামকরণ করেছে বাংলাদেশ সরকার। প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভিডিও কনফারেন্সে সড়কটি ও বালুর মাঠে নির্মিতব্য পার্কের উদ্বোধন করেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। মনিউর রহমান, এটিএন বাংলা, ঢাকা।